আমার আমার কাছে পার্সোনালি মনে হয় যে মানে কোনটা মায়া কোনটা সত্য কোনটা ভ্রম এইটা না ওপেন টু ইন্টারপ্রিটেশন, মানে এক একজন মানুষের কাছে এক এক রকম। নিজেকে এখনো শিল্পী আমি মনে করি না, কারণ এটা তো একটা প্রসেস, একটা আর্টিস্ট হওয়ার একটা প্রসেস থাকে। তো সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছি, মানে চেষ্টা করব এরকম ছবি করার যাতে ওই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে পেরে তাড়াতাড়ি শিল্পীটা হয়ে উঠতে পারি। লাস্ট 2-3 বছরে আমি বলবো প্রিয়াঙ্কার অন্যরকম একটা ভ্যারিয়েশন আবার দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কা কি বলবে? না, আমি আমি সত্যি ফরচুনেট। থ্যাংক ইউ সো মাচ সোম, থ্যাংক ইউ সো মাচ দেবজানীজি। বাট বিষয়টা হচ্ছে যে আমি 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 এসব প্রশংসা একদম দিতে পারি না। খেতে চাই। কিছু ছবি থাকে না, যে ছবিগুলোর সঙ্গে পার্ট হওয়া বা সেই ছবিতে অভিনয় করতে পারাটা একটা কোথাও একটা মনে হয় পালকের মতো। আমার বায়োডাটাতে এটাও রইল। জীবনের কিছুটা অংশ তো আমাদের সাথে থেকে যায়, পুরোটা না থাকলেও কিছুটা অংশ আমরা সবসময় জীবনযাপনে নিয়েই ফিরি। তো এরকম যদি চরিত্রগুলো আমাদের সাথে কিছুটা থেকে যায় না, আমার কোথাও গিয়ে মনে হয় ক্রেজি পিংপং বলগুলো নিয়ে খেলতাম না, ওকে দেখে যতটা ভদ্র, ও সত্যি ভদ্র, মানে হ্যাঁ, অভদ্র মানে ওর বলছি না, ভদ্রতা নিয়ে কোনো ডাউট মানে নেই, ও কিন্তু খুব ভদ্র, খুব Interesting. জেন্টলম্যানলি, কিন্তু ওর মাথাটা একটা ক্রেজি পিংপং বলের মতন। কিন্তু মাঝখানে সেভাবেও ছবি পাচ্ছিল না, মানে আচ্ছা। ওই ক্যারেক্টারটা মানে ওকে অফার করবে তারপরে তো ও করবে, সেটা আসেনি। শি ইজ আ ভেরি ভেরি আন্ডার ইউটিলাইজড অ্যাক্টর, ওয়েদার ইট ইজ ইন আর ইন্ডাস্ট্রি, কি এটাকে কি বলে আমি জানি না, এই কংগ্লোমারেটে শি ইজ ভেরি আন্ডার ইউটিলাইজড। আমি ফরচুনেট যে আমাকে বিশ্বাস করছে পরিচালকরা, প্রযোজকরা আমাকে নানান রকম কাজের অফার দিচ্ছে, ট্রাস্ট করছে, এবং আমি আমার তরফ থেকে বেস্ট ডেলিভার করার চেষ্টা করছি। নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আর সঙ্গে রয়েছে আমার সঙ্গে এমন দুই অভিনেতা অভিনেত্রী। সামনে 28শে আগস্ট আসছে তাদের নতুন ছবি মায়া সত্য ভ্রম, আর সঙ্গে রয়েছেন সোহম এবং প্রিয়াঙ্কা। এই কি মায়ার জাদু তারা দেখাতে আসছে, এই নিয়ে আজকে আমাদের আড্ডা। তোমাদের মানে প্রথমেই তোমাদের দুজনকে জানাই স্টেটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ছবির নাম মায়া সত্য ভ্রম। আমি পরিচালককে একটা কথাই বলেছি, ওর ছবির নামের মধ্যে দিয়ে ওর একটা প্রতিধ্বনি থাকে। সেইটা যদি তোমরা কিভাবে দেখলে, এটা ফার্স্টে যদি বলো। মানে এরকম একটা ছবি করতে চলেছো, যে ছবিটা একটা অদ্ভুত জনারের ছবি, সেই রিয়াকশনটা যদি প্রথমে দাও। তুমি বলো। ও অলরাইট। আমার আমার কাছে পার্সোনালি মনে হয় যে মানে কোনটা মায়া কোনটা সত্য কোনটা ভ্রম এইটা না ওপেন টু ইন্টারপ্রিটেশন, মানে এক একজন মানুষের কাছে এক এক রকম, এবং প্রত্যেকটা ঘটনারই বা প্রত্যেকটা দিক বিষয়ের একটা করে এপিট আর ওপিট থাকে। মানে এই বিষয়গুলো খুব মায়া সত্য ভ্রম সবকিছু মিলেমিশে একাকার, এবং আমাদের সিনেমার ক্ষেত্রেও তাই। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো লেয়ার্স রয়েছে, অনেকগুলো চরিত্র মুহূর্ত সবকিছু নিয়ে এই ছবিটা, যেটাকে না ঠিক কালো সাদা এইভাবে ডিফাইন করা যাবে না, একটা কোনো পার্টিকুলার জনারেই বরং ফেলা যাবে না এরকম একটা ছবি। এটা সাইকোলজিক্যাল থ্রিলার, এটা স্পিরিচুয়াল থ্রিলার, এটার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। কিছু রেলিভেন্ট, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সোসাইটির কিছু রেলিভেন্ট বিষয়কে তুলে ধরা হয়েছে, কিছু প্রশ্ন করা হয়েছে, আবার কিছু দিক দেখানো হয়েছে যেগুলো মানে মিলেমিশে একাকার সবকটা বিষয়। তো সেখান থেকে খুব অ্যাপ্ট, দর্শকে দেখুক সিনেমাটা, আমরা এটাই চাইবো, এবং দর্শকে জাজ করুক, দর্শকেই বলুক যে কোনটা মায়া কোনটা সত্য আর কি যে ভ্রম। না, তুমি যেটা শুরুতে বললে না যে এরকম একটা ছবি করব, এরকম ছবিই করতে চাই, এই সুযোগ যেন বারবার আমাদের কাছে আসে, সেই প্রত্যাশাই আমরা অ্যাজ অভিনেতা বলো, অ্যাজ কোল্যাবোরেটার্স বা অ্যাজ ক্রিয়েটিভ পিপল বলো, কারণ নিজেকে এখনো শিল্পী আমি মনে করি না, কারণ এটা তো একটা প্রসেস, একটা আর্টিস্ট হওয়ার একটা প্রসেস থাকে। তো সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছি, মানে চেষ্টা করব এরকম ছবি করার যাতে ওই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে পেরে তাড়াতাড়ি শিল্পীটা হয়ে উঠতে পারি। তাই জন্য এই ছবিগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের অ্যাজ জার্নি অ্যাজ অ্যান অ্যাক্টর বা জার্নি অ্যাজ হিউম্যান বিংস। কারণ আমি খুব মনে করি যে আমরা যেহেতু ভাইকেরিয়াসলি এতগুলো জীবনযাপন করি অ্যাজ অভিনেতা বা অভিনেত্রী, ওর ক্ষেত্রে সেই জীবনের কিছুটা অংশ তো আমাদের সাথে থেকে যায়, পুরোটা না থাকলেও কিছুটা অংশ আমরা সবসময় জীবনযাপনে নিয়েই ফিরি। তো এরকম যদি চরিত্রগুলো আমাদের সাথে কিছুটা থেকে যায় না, আমার কোথাও গিয়ে মনে হয় যে আমরা আরেকটু ইভলভড অ্যাজ হিউম্যান বিংস হয়ে যাই। কারণ ডিরেক্টর প্রচন্ডভাবে
খুশি দুজনের সঙ্গে কাজ করে, আরো অনেকে। এবং আমার খুব ইন্টারেস্টিং মানুষ মনে হলো সমীকের সঙ্গে আড্ডা মারার পর। হ্যাঁ 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 হ্যাঁ। এরকম ভাবে ভাবনা চিন্তা খুব কম মানুষই করে আর কি। Very true. ওর মাথাটা একটা ওই আমি ধরছি তুমি এতটাই ওর মাথাটা আমি ধরি বরং, না 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 না, এখান না, না, থেকে না, ইজি আরে, হবে। এই ওর মাথাটা না অনেকটা ওই ক্রেজি পিং পং বলগুলো নিয়ে খেলতাম না, ওকে দেখে যতটা ভদ্র, ও সত্যি ভদ্র, মানে হ্যাঁ, অভদ্র মানে ওর বলছি না, ভদ্রতা নিয়ে কোনো ডাউট মানে নেই, ও কিন্তু ইজ খুব উইয়ার্ড। ভদ্র, খুব Interesting. জেন্টলম্যানলি, কিন্তু ওর মাথাটা একটা ক্রেজি পিং পং বলের মতন, কিন্তু যেটা সারাক্ষণ বাউন্স করতে থাকে, True. ম্যাসিভলি বাউন্স করতে থাকে, একটা রুমে ওই সারাক্ষণ ওই বলটা বাউন্স করে যাচ্ছে, আর ওই রুমটার মধ্যে এন্ট্রি খুব কম লোকই পায়। আমাদের সৌভাগ্য যে আমরা ওই রুমের একটুখানি এন্ট্রিটা পেয়েছি এই কাজটা করার সময়। আর তুমি যে বললে না কেন হ্যাঁ বললাম বা কেন এই ফিল্মটা করলাম, দুটো কারণ আমার জন্য প্রধানভাবে। একটা তো যখন শ্রমিক আমাকে এই গোটা গল্পর একটা নারেশন দেয়, তখন শ্রমিক না একটা নিজের ট্রান্সে চলে গেছিলো, ম্যাসিভ একটা ট্রান্সে গিয়েও একটা নারেশন দিয়েছিল, প্রত্যেক কটা দৃশ্য আমার চোখের সামনে ভাসছে। আর এটা ক্লিশে ভাবে জেনুইনলি বলছি না, কিন্তু সত্যি এই চোখের সামনে প্রত্যেক কটা দৃশ্য ভাসছিল, ওয়েদার দ্যাট ওয়াজ দ্য সায়েন্স ফিকশন অ্যাঙ্গেল, ওয়েদার দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল থ্রিলার অ্যাঙ্গেল, যে কোনো স্পিরিচুয়াল অ্যাঙ্গেল বা সাইকোলজিক্যাল থ্রিলার অ্যাঙ্গেল বা এই সায়েন্স ফিকশনের অ্যাঙ্গেলটা, প্রত্যেক কটা দৃশ্য আমার চোখের সামনে ভাসছিল ওর নারেশনের থ্রু, এত সুন্দর নারেট করেছিল। আর দ্বিতীয়ত তো ডেফিনেটলি একটা বিশাল বড় কারণ হচ্ছে প্রিয়াঙ্কার সাথে কোলাবোরেট করতে পারাটা, কারণ অ্যাজ অ্যান অ্যাক্টর ডেফিনেটলি প্রিয়াঙ্কা সবাই জানে কতটা ভালো, আমি এই জানলাম কাজ করে যে ও কতটা ভালো, মানে কতটা ভালো, কারণ আমার এটা বলতে একদমই দ্বিধাবোধ করব না যে শি ইজ আ ভেরি ভেরি আন্ডার ইউটিলাইজড অ্যাক্টর, ওয়েদার ইট ইজ ইন আর ইন্ডাস্ট্রি, কি এটাকে কি বলে আমি জানি না, এই কংগ্লোমারেটে শি ইজ ভেরি আন্ডার ইউটিলাইজড। আশা করব এই ছবিটা দেখার পরে অনেক নতুন নতুন স্টোরি টেলার্সরা অনেক রকমের শেডস অফ ক্যারেক্টার প্রিয়াঙ্কাকে যাতে অফার করতে থ্যাংক পারে। ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 2-3 বছরে আমি বলবো প্রিয়াঙ্কার অন্যরকম একটা ভ্যারিয়েশন আবার দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কা কি বলবে? না, আমি সত্যি ফরচুনেট, থ্যাংক ইউ সো মাচ সোম, থ্যাংক ইউ সো মাচ দেবজানীজি। বাট বিষয়টা হচ্ছে যে আমি রেশে প্রশংসা একদম দিতে পারি না, কেটে চাই, বাট এটা পুরো মনে হলো সহজ কথা না বলছি। না, সত্যি মানে আমি ফরচুনেট যে আমাকে বিশ্বাস করছে পরিচালকরা, প্রযোজকরা আমাকে নানান রকম কাজের অফার দিচ্ছে, ট্রাস্ট করছে, এবং আমি আমার তরফ থেকে বেস্ট ডেলিভার করার চেষ্টা করতে পারি। বাট আমি বরং একটাই জিনিস চাইবো যে এই কাজটা দেখে, হ্যাঁ মানে আমরা বেটার কাজ পাই, এটা তো অবশ্যই চাই, সবসময় চাই, কিন্তু আমি চাইবো এই কাজটা দেখে ইন্সপায়ার্ড হয়ে নতুন ফিল্ম মেকার্সরা ভালো কাজ করুক, অন্যরকম ভাবনা চিন্তার কাজ করুক, এবং হোক মানে ইট ইজ হাই টাইম যে কন্টেন্টটা, গল্পটা, পারফরমেন্সেস, সব জায়গায় সব বিষয়ে আনকম্প্রোমাইজড কোয়ালিটির কাজ হওয়ার, এবং সেটা হাই টাইম। এবং এই ছবিটা সত্যি মানে যেটা বলছিল সোহম, যে ওই পিং পং বলের মতন শ্রমিকের মাথাটা, ওর পক্ষেই বোধহয় সম্ভব এই সময় দাঁড়িয়ে এরকম একটা গল্প ভাবা, চিত্রনাট্য লেখা এবং এটাকে এক্সিকিউট করা, এবং যেভাবে ও পুরোটা বানিয়েছে, যেটা দর্শকে দেখতে পারবে আলটিমেটলি, সেটা অনবদ্য একটা কাজ। কিছু ছবি থাকে না যে ছবিগুলোর সঙ্গে পার্ট হওয়া বা সেই ছবিতে অভিনয় করতে পারাটা একটা কোথাও একটা মনে হয় পালকের মতন। আমার বায়োডাটাতে এটাও রইল। আমার তোমাদের দুজনের সঙ্গে কথা বলে মনে হচ্ছে এই ছবিটা তোমাদের কাছে তেমন একদমই তাই, একদমই তাই, সত্যি তাই। এইটা কাজ তাই জন্য এই প্রচারটা করতে না মানে ইনঅর্গ্যানিক ফিল হচ্ছে না এক ফোঁটাও। কোথাও গিয়ে আমার মনে হয় যে আমরা এরকম অনেক কাজই করি বা করেছি আগে, নাম না নিয়েই বলবো অফকোর্স, যেখানে কোথাও গিয়ে যখন প্রচার করতে যাচ্ছি তখন কোথাও গিয়ে নিজেকেই মনে হচ্ছে নিজেকে ঠকাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে এই কাজটা এতটাই অর্গ্যানিক্যালি আমরা প্রচার করতে পারছি, কারণ জেনুইনলি চাই যাতে লোকজন এই কাজটা দেখুক আমাদের। আর মানে কাজটা দেখে যে ভালো বলতে হবে তা নয়, তাদের যেরকমই লাগলে লেগেছে বলবে। আমরা চেষ্টা করছি যাতে ম্যাক্সিমাম লোকেদের কাছে পৌঁছে যেতে পারি, তোমার সমাজ মাধ্যমের থ্রু কি বাকিদেরও সমাজ মাধ্যমের থ্রু, যাতে এই লোকজন এই ফিল্মটা দেখে যাই মনে হচ্ছে সেটা যাতে অনেস্টলি জানায়, তাহলে আমাদেরও একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে আমরা কিরকম ছবি অ্যাটলিস্ট বানাতে পারবো ভবিষ্যতে। আর দর্শকদের প্রিয়াঙ্কা কি বলছে?
প্লিজ থিয়েটারে গিয়ে টিকিট কেটে ছবিটা দেখুন। এবং হ্যাঁ, যেটা সোহম বললো, কেমন লাগলো সেটা অনেস্টলি আমাদেরকে জানান। বাট আমরা খুবই আশাবাদী এই কাজটা নিয়ে, এবং যেটা বললে আর কি, খুব মনের কাছাকাছি একটা কাজ। সত্যি এই কাজটা করার পর আর্টিস্ট হিসেবে, মানুষ হিসেবে খানিকটা চেঞ্জ হয়ে গেছি। এটা এমনই একটা কাজ যেটা হয়তো ওই 1 বছরে একটা হয়, এরকম কাজ যেটা করে এতটাই ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তো আমরা সত্যি এন্টায়ার টিম এই কাজটা নিয়ে খুব আশাবাদী। আপনারা দেখুন থিয়েটারে, এটাই আর চাইবো। খুব দামি কথা লাস্টে শেষ করেছে যে একটা কাজ করে আর্টিস্ট হিসেবে, মানুষ হিসেবে চেঞ্জ হয়ে গেছি লাস্ট 1 বছর। তাহলে এমন কিছু কাজ থাকে যেটা মানুষকে পরিবর্তন করে, তার ভাবনা, তার কাজ। তো সেখান থেকে দাঁড়িয়ে একবার অন্তত হলে এসে প্লিজ ছবিটা দেখতে হবে। মায়া সত্য ভ্রম, সত্যি আমাদের কোন মায়া জালের মধ্যে দিয়ে নিয়ে যায়।